আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই টিভিটির যে প্রবলেমটি হয়েছে এটা আজকের মেরামত করে আপনাদের দেখাবো। সবার প্রথমে অটো টুইনিং করে কয়টা চ্যানেল ধরে এটা আমি আগে দেখে নেই। মূলত এটা চ্যানেল বক্সের প্রবলেম কিংবা চ্যানেল বক্সের ওখানে ভোল্টেজের প্রবলেম, এটা আমরা দেখব। এই টিভিটির প্রবলেম হচ্ছে ছবি অটো সার্চ করার পরে যে ছবিগুলো থাকতেছে একা একা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অটো সার্চটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো কি প্রবলেমটি হয়েছে। বন্ধুরা, অটো সার্চ করার পরে টিভিটির ভিতরে মোট 35টা চ্যানেল সেভ হয়েছে, দেখুন 0, আর সবার লাস্টের চ্যানেলটা হচ্ছে 35। এই 35টা চ্যানেল ধরেছে কিন্তু সবকটা চ্যানেলে ছবি নাই। তো এখানে যে ছবিগুলো হচ্ছে 33 নম্বর চ্যানেলে, তারপর আবার 32-এ নেই। এই রকম প্রবলেমগুলো কিভাবে মেরামত করতে হয় দেখুন। আর এখানে আমি রিমোটটি রেখে দিলাম, দেখুন বন্ধুরা, ছবিটি চলতেছিল, চলতে চলতে একা একা চ্যানেলগুলো চলে যাচ্ছে। এটা কিভাবে মেরামত করতে হয় খুব সহজ প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো ডিসপ্লেতে এইরকম দেখা যায় কিছু কিছু চ্যানেল, দেখুন বন্ধুরা, একা একা ছবিগুলো চেঞ্জ হয় আর এরকম দেখা যায়। প্রত্যেকটা চ্যানেলই এরকম প্রবলেম হচ্ছে, দেখুন ছবিগুলো চলে যাচ্ছে আবার ছবিগুলো আসতেছে। তো বন্ধুরা, আমি সবার প্রথম সার্কিটটি দেখুন কত ধুলো লেগে আছে, এটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি পরিষ্কার করে তারপর এই সার্কিটে কাজ করব। তো বন্ধুরা দেখুন, এখানে যত কর্ডগুলো আছে সব খুলে দিলাম, সেন্সরের লাইন, ডিগাজিং কয়েলের লাইন, এসি কর্ড, এইগুলো খুলে বিরাশের মাধ্যমে পরিষ্কার করে নিতেছি। খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর কাজগুলো করতে হয়, তাহলে প্রবলেমগুলো খুঁজে বের করতে অনেক সুবিধা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সার্কিটটি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে আরও যদি চকচকে ঝকঝকে করতে চান তাহলে পেট্রোল দিয়ে, মোটরসাইকেলের যে পেট্রোল থাকে সে পেট্রোলের মাধ্যমে আমরা সার্কিটটি পরিষ্কার করে নিলাম পেছনের পার্টটা, তাহলে কাজ করতে আরও সুন্দর সুবিধা হয়ে যায়, ক্লিয়ার দেখা যাবে সব। চপার থেকে যে ভোল্টেজগুলো বের হবে সেগুলো আমি একটু মেপে দেখে নিচ্ছি যে ভোল্টেজগুলো ঠিক আছে কি না, অ্যাকুরেট ভোল্টেজগুলো বের হচ্ছে কি না, এগুলো দেখে নিলাম। তো বন্ধুরা দেখুন, সব ভোল্টেজগুলো ঠিক আছে। এবার আমার মেন হচ্ছে টুইনিং সেকশনে দেখতে হবে আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কি। তো বন্ধুরা, এখানে এজিসি ভোল্টেজ আছে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে এজিসি পয়েন্টের ভোল্টেজটি মাপতেছি আমি। এজিসি ভোল্টেজ 5, 4, 3 এরকম থাকলে হবে। তো একটা রেজিস্টারের মাধ্যমে এখানে আমাদের 5 ভোল্টে চলে আসছে। তো টুইনিং ভোল্টেজটি একও পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এখন আমরা এই টুইনিং পয়েন্টটি দেখব কোথায় ভোল্টেজটি আছে। তো বন্ধুরা দেখুন, এখানে ভোল্টেজ আছে, এখানে একটা 47K রেজিস্টার থাকে। তো বন্ধুরা দেখুন, রেজিস্টারটি জং ধরে ভেঙে গেছে। এখানে একটা পিএফ আছে 104 পিএফ 104 যে, এই পিএফটি নষ্ট থাকলে সেক্ষেত্রেও এরকম ছবিগুলা একটার পর একটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে 3টা জিনিস প্রবলেম পেয়েছি, রেজিস্টার, পিএফ, এগুলা সব একসাথে খুলে নিলাম। তো বন্ধুরা দেখুন, এগুলো আমি নতুন লাগিয়ে দেব। আর এখানে একটা রেজিস্টার আছে, এগুলো সব নতুন লাগিয়ে দেব। লাগানোর পরে দেখব যে টিভিটি সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, রেজিস্টারের মান বের করার জন্য খুব সহজেই আপনারা মোবাইলে সফটওয়্যার আছে, সফটওয়্যারের ভিতরে এই কালারগুলো দিলে আপনারা পেয়ে যাবেন এই রেজিস্টারের মান কত। তো ছোট বড় এটা কোনো বিষয় না, কালারগুলা কোড বা রেজিস্টারের কত কে রেজিস্টারের মানটা ঠিক থাকলেই হবে। তো বন্ধুরা দেখুন, রেজিস্টার, পিএফ এগুলো লাগিয়ে দিচ্ছি। এরপরেও যদি না হয় তাহলে আমাদের চ্যানেল বক্স পরিবর্তন করতে হবে, কারণ চ্যানেল বক্সের এখানে যদি ভোল্ট ঠিক থাকে, ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বক্সটি পরিবর্তন করলেই কাজটি সমাধান হয়ে যাবে। চ্যানেল আর একা একা পরিবর্তন হবে না। তো বন্ধুরা, আমার নজরে পড়েছে এখানে একটা ক্যাপাসিটার নষ্ট আছে। এখানে একটা ক্যাপাসিটার আমি খুলতেছি, দেখুন বন্ধুরা, এখানে 250 ভোল্টের ক্যাপাসিটার, 250 ভোল্ট 1 ইউএফ ক্যাপাসিটার একটা লাগানো রয়েছে। তো এখানে দেখুন বন্ধুরা, ক্যাপাসিটারটি ছোট, এটা 250 ভোল্টের ক্যাপাসিটার 1 ইউএফ। তো এখানে
আমি 250 ভোল্ট 4.7 ইউএফ একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এই ক্যাপাসিটারটি লাগিয়ে আমি কাজটি করে দিচ্ছি। সার্কিটটি পরিষ্কার করলে এরকম যে কোনো পার্টসের দিকে নজরটা বেশি যায়, তাহলে বোঝা যায় কোন পার্টসটি ভালো আর নষ্ট, এগুলো দেখা যায়। তো আমি সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের টুইনিং পয়েন্টে ভোল্টেজ কত আছে আমি দেখাই। এখানে 7 দেখাচ্ছে। এখানে অটো চার্জ করলে 1-2 করে এরকম বাড়বে, 33 ভোল্ট পর্যন্ত উঠবে। দেখুন বন্ধুরা, এখানে 17, 18 এভাবে ভোল্টেজগুলো উঠতেছে। তো বন্ধুরা দেখুন, এখানে 20, 21, 22 এইভাবে ভোল্টেজ উঠতেছে। এখানে 33 পর্যন্ত ভোল্ট উঠবে। ওঠার পরে ব্যান্ড চেঞ্জ হয়ে তারপরে দ্বিতীয় ব্যান্ডে গিয়ে এরকম ভোল্টেজগুলো আবার উঠবে 33 পর্যন্ত। মোট 3টা ব্যান্ড চেঞ্জ হবে। তো 3টা ব্যান্ডের ভিতরে আমাদের 65 থেকে 70টা চ্যানেল যে কটা ডিশ লাইনে আছে সবগুলো ধরবে। দেখুন বন্ধুরা, 37টি চ্যানেল অলরেডি সেভ হয়ে গেছে। মোট 67-68টি চ্যানেল সেভ হয়েছে। তো বন্ধুরা এখন ডিশ লাইনটি ক্লিয়ার দেখা যাচ্ছে। মূলত পিএফগুলা আর রেজিস্টারগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আমাদের এরকম চ্যানেলগুলো একা চেঞ্জ হয়ে যায়। তো আর হচ্ছে এজিসি ভোল্টেজটি না থাকলে এরকম চেঞ্জ হয়ে যায়। টুইনিং সেকশনের যে টুইনারের ভোল্টেজটি যাবে, ওইটা যদি তারের দুর্বল হয়ে যায়, বোর্ডের ভিতরে যে প্রিন্ট থাকে, প্রিন্টটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এরকম, এই যে আমি একটা তারের মাধ্যমে জাম্পার করে দিয়েছি রেজিস্টারের এখানে, এইভাবে আপনারা দিয়ে নেবেন। তাহলে আর ছবিগুলো একা চেঞ্জ হবে না। তারপরেও যদি একা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা চ্যানেল বক্সটি চেঞ্জ করে দেবেন, দিলে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে মূলত আমি কাজগুলো করি, আর আপনারাও এভাবে কাজগুলো করতে পারবেন। দেখুন বন্ধুরা, টিভিটি খুব সুন্দরভাবে চলতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।